প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গত একটা ক্লাস আমরা সাইনের ক্লাস দিয়েছিলাম। আমাদের যে সমকোণী ত্রিভুজ থেকে যে আমাদের সাইন সমান লম্ব অতিভুজ এটা আমরা মুখস্থ করে থাকি। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা মুখস্থ না করে কিভাবে আমরা কৌশলগতভাবে আমরা এগুলোর মান বাইর করতে পারি। আজকে আমরা কসের মানটা কিভাবে বাইর করতে হবে শর্ট টেকনিকের মাধ্যমে কৌশলিকভাবে আমরা সেই বিষয়টা দেখাবো। প্রথমে আমরা এই জায়গাতে লিখব খবরে 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 ভূমি ভূমি খবরে ভূমি অতি অতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাতে মনে রাখতে হবে খবরের ভূমি অতি। তাহলে আমরা গত ক্লাসে যেভাবে আমরা করেছিলাম ঠিক সেইভাবে খবরের প্রথম অক্ষর ক চলে আসবে, তাহলে সি চলে আসবে। সির জন্য আমাদের কি হবে কস। খবরের জন্য প্রথম অক্ষর আছে ক, ক থেকে আমরা সি পেলাম, সি যখন পেলাম তখন আমরা সেটা কসে নিলাম। এই জায়গাতে ভূমি আছে, আমরা কি লিখলাম ভূমি লিখলাম, কোনো সমস্যা নেই। এই জায়গাতে অতি, অতি থেকে আমরা ও নিলাম, ও নিয়ে আমরা কি লিখলাম অতিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খবরের ভূমি অতি যখনই বলবো, যখনই এই লেখার দিকে তাকাবো, তখনই আমরা যখন 2-3 বার খাতার মধ্যে সেগুলো লিখবো তখনই অটোমেটিক্যালি আমাদের এই নামগুলো চলে আসবে। এগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ cos সমান সমান আমাদের কি হবে ভূমি বাই অতিভুজ। কি হবে ভূমি বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম সিস্টেম, এই সিস্টেমটা আমাদের স্মরণ রাখতে হবে। প্রথম দিকে যদি তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, তাহলে এটা যদি তোমরা কৌশলিকভাবে মনে নিতে পারো, তাহলে তোমাদের মুখস্থ বিদ্যার চেয়ে এইটা হবে তোমাদের দীর্ঘস্থায়ী। এবং সেটার আলোকে যখন তুমি সূত্রটা তৈরি করে নিবা বা বুঝে শুনে নিবা, তখন তোমার গণিতের মধ্যে অঙ্কের মধ্যে কোথায় ভুল হবে না। যখন আমি cos তৈরি করে নিব, cos এর বিপরীত হচ্ছে sec, cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে আমরা অতিভুজ যাবে উপরে, বিপরীত হবে অতিভুজ যাবে উপরে, আর ভূমিটা কোথায় যাবে নিচে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম ইজি। একইভাবে আমরা খবরে ভূমি অতি, তাহলে আমাদের cos ভূমি অতিভুজ, তাহলে cos সমান ভূমি বাই অতিভুজ, cos এর বিপরীত হচ্ছে sec, অতিভুজ বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু চেষ্টা করি আমরা বুঝে অঙ্ক করতে। এটা নিয়ে আমরা যদি 2-3 বার খাতার মধ্যে ট্রাই করি, তাহলে আশা করি সেটা থেকে তোমরা সফল হবা এবং গণিতের ভয়ভীতিটা তোমাদের চলে যাবে। সেটা মজা করে নিঃস্বাধীনভাবে অঙ্ক করতে পারবা। ধন্যবাদ সবাইকে।